আজ আমি শেয়ার করছি সোয়া চাঙ্কের ভুনা সহজ রেসিপি। যারা মাছ মাংস এড়িয়ে প্রোটিনের ভালো বিকল্প খুঁজছেন তাদের জন্য সোয়া চাঙ্ক দুর্দান্ত। এটা ঝটপট তৈরি করা যায় আর স্বাদও দারুণ। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই মজার রেসিপিটি বানানো যায়। প্রথমে আমি একটা কড়াইয়ে জল গরম করার জন্য বসিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর সোয়া বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব নরম হওয়ার জন্য। লবণটা দিলাম, সোয়া বড়ির মধ্যে লবণটা ঢুকে থাকবে আগে থেকে। সোয়া বড়িটা তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছাড়িয়ে ভালো করে চিপে ঠান্ডা জলেতে ফ্রেশ করে চিপে তৈরি করে রেখেছি রেসিপির জন্য। এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়েছি আর বেসন নিয়েছি আর লবণ, হলুদ, আদা রসুন এর পেস্ট দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি ভালো করে। এবার এই যে বড়িগুলো রেডি আছে আমার সোয়া বড়িগুলো আমার ব্যাটারে ডুবিয়ে দিলাম ভালো করে, যেমন বেগুনি ভাজে ওরকম করে এক এক করে আমি সোয়া বড়িগুলো গরম তেলে ভেজে নেব। গোল্ডেন কালার করে ভেজে নেব সোয়া বড়িগুলো। কালার চলে এসছে ভেজে। এবার এদিকে ক্যাপসিকাম, রসুন কুচি করে, কাঁচামরিচ আর পেঁয়াজ বড় বড় করে ফালি করে কেটে রেখেছি। এবার কড়াইয়ে ওই তেল লাগলে তোমরা দিবে, আর ওই তেলে আমি রসুন কুচিটা ভেজে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, ফালি করা পেঁয়াজটা। তারপরে কাঁচা লঙ্কা, ঝাল ঝাল হলে ভালো হয়, ভালো লাগবে, কারণ এই ঠান্ডা দিনে এগুলো একটু ঝাল খেতে ভালো লাগে। এর মধ্যে ক্যাপসিকামও কেটে রেখেছি এভাবে দেখো ফালি করে, সব দিয়ে হালকা ভাজবো। এর মধ্যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুন আর পেস্টটা দিয়ে দিব, হালকা হলুদ, আর আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডে, ওটাও দিয়ে দিব। এটা না হলে টমেটো না থাকলে টমেটো পিউরিও দিয়ে করা যায়। আর এই যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি। এই যে দেখো শুকিয়ে গেছে। এবার রান্নাটাও হয়ে গেছে। মশলাটা ওর মধ্যে ভাজা সোয়া বড়িগুলো দিয়ে দিব, দিয়ে হাতা দিয়ে আমি মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি সোয়া বড়ির গায়ে লাগানোর জন্য, লেগে যাবে ভালো করে। এর মধ্যে টমেটো সস, সোয়া সসটা হালকা করে দিতে হবে, কারণ সস হচ্ছে লবণ থাকে, তার জন্য লবণটা কি পরিমাণে দেওয়া হয়েছে ওই হিসাবে দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। হাতা দিয়ে নাড়াচাড়া করে গায়ে মশলাগুলো মাখা থাকবে। এবার ধনেপাতা দিয়ে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। আমার তৈরি হয়েছে সোয়া চাঙ্ক ভুনা। রেসিপিটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার রেসিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।